আজকে আপনাদের সাথে অনেকদিন আগের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। অনেকদিন আগের বলতে যখন আন্দোলন চলছিল তখন মানে সারা দেশে যখন কারফিউ চলতেছিল, ইন্টারনেট কানেকশন অফ ছিল, ঠিক ওই সময়টাতে মনে হচ্ছিল চারিদিকে কেমন যুদ্ধ পরিস্থিতি। ঠিক ওই পরিস্থিতির মধ্যেও মানে যখন গাড়ি ঘোড়া কিছুই চলছিল না, আমরা খুব রিস্ক নিয়ে গ্রামের বাড়িতে আসি। কিভাবে কি করলাম আর কেনই বা এত রিস্ক নিয়ে গ্রামের বাড়িতে যেতে হলো সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। দিনটা ছিল 22 জুলাই। মাইবেনের বাবা সকাল থেকে অস্থির হয়েছিল, মানে গ্রামের বাড়িতে সে যাবে। এমন কোনো লোক নেই যে তার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করেনি যে গাড়ি পাওয়া যাবে কিনা। আসলে 2-3 দিন আগেই নেট অফ হয়ে গিয়েছিল, আর সে যেহেতু মোবাইল ছাড়া বাঁচে না বলতে সারাক্ষণ সে মোবাইলে নিউজ দেখতে থাকে, তো নেট কানেকশন অফ হয়ে যাওয়াতে হচ্ছে খুব বেশি অস্থির হয়ে পড়েছিল সে। টিভির নিউজ দেখে সে পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছিল না। আমি তো আফতাবনগর থাকি, তো ওই সময় রামপুরা, বাড্ডা, বনশ্রী এইসব এরিয়াতে অনেক বেশি গ্যাঞ্জাম চলছিল। এমনকি আমি বাসায় বসেও গুলাগুলির আওয়াজ শুনতে পারছিলাম। মাইবেনের বাবা তো খুব বেশি কিউরিসিটি নিয়ে কয়েকবার নিচেও গিয়েছে দেখতে যে কেমন কি পরিস্থিতি। অনেকবার তো দৌড়ানি খেয়ে চলেও এসেছে। তো ওই সময়টাতে এমন একটা পরিস্থিতি ছিল যে বাসায় বসে নেট ছাড়া খুব বেশি অসহায় লাগছিল। তো ওই সময় ওর বাবা কোনো রকম ভাবে একটা গাড়ি ম্যানেজ করেছে। আমরা তো বিকাল পর্যন্ত শিওর ছিলাম না যে আমরা আদৌ কোনো গাড়ি ম্যানেজ করতে পারবো কিনা, কারণ সকাল থেকেই তো ট্রাই করছি আর একজন করে সবাই ক্যান্সেল করে দিচ্ছিল, কারণ আমাদের এরিয়াতে অনেক বেশি গ্যাঞ্জাম হচ্ছিল। তাই ফাইনালি 5টার দিকে একটা গাড়ি ম্যানেজ হয়, আর তখন আর একটু দেরি করা যাবে না, হয় সাথে গাড়িতে উঠতে হবে আর নাহলে গাড়ি মিস করে ফেলতে হবে। যেহেতু 3টা থেকে 5টা পর্যন্ত কারফিউ চলতেছিল, তো 5টাও বেজে যাচ্ছিল আর আমাদের হচ্ছে হাতে বেশি সময়ও ছিল না। আমরা কোনো রকম ভাবে রেডি হয়ে বের হয়ে এসেছি। বাসার সামনে থেকে উঠতে পারিনি, সাঁকো পার হয়ে আমাদের ওই পারে গিয়ে তারপর গাড়িতে উঠতে হয়েছে। আর যাওয়ার সময় আমি রাস্তার দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গিয়েছি যে আসলে এত গ্যাঞ্জাম হয়েছে, গাছ টাছ উপড়ে ফেলেছে জায়গায়। তো তখনও রোডে আগুন জ্বলছিল। আসলে বাসার ভেতরে থেকে আমি বুঝতেই পারিনি যে এত বেশি খারাপ অবস্থা চলছিল তখন রাস্তায়। ঢাকা মাওয়া হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত আমরা এত বেশি নার্ভাস ছিলাম, গাড়িটা নিয়ে এত বেশি টেনশনে ছিলাম যে আমরা ঠিকমতো উঠতে পারবো কিনা হাইওয়েতে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা গাড়িটা ব্যাক করে নিচ্ছিলাম, কারণ সামনে গ্যাঞ্জাম চলছিল। আমরা যেই রোড দিয়ে সেফলি গাড়ি ঘুরিয়ে যাওয়া যাবে সেই রোড দিয়েই গিয়েছি। তার আগে যদিও থানা থেকে কারফিউ পাস নিয়েছিলাম, যাতে রোডে পুলিশ ধরলে আমরা সেটা শো করতে পারি। সত্যি কথা বলতে এতটুকু পথ যেতে আমাদের খুব বেশি টেনশন করতে হয়েছে। কারফিউ চলতেছিল সেহেতু রোডে তেমন একটা গাড়ি ঘোড়া ছিল না, সেনাবাহিনীদের গাড়ি ছিল। আর যেহেতু গাড়ি ঘোড়া চলছিল না, এই কারণে বাচ্চারা রোডের ভেতরেই হচ্ছে ক্রিকেট খেলছিল। তো যাই হোক, আল্লাহর রহমতে সেদিন আমরা খুব সাবধানে হাইওয়েতে উঠে পড়েছিলাম। হাইওয়েতে ওঠার পর তেমন আর কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাক মতোই বাড়িতে চলে আসতে পেরেছিলাম। একটু রিস্ক নিয়ে এসেছি, তারপর ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম, কারণ অনেকদিন হচ্ছে বাসায় আটকা পড়ে যেতাম। বাড়িতে এসে খোলামেলা পরিবেশে আমাদের সময়টা ভালোই কেটেছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা হচ্ছে কয়েক রকমের ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর মাইবেনের বাবা হচ্ছে এসেই মাছ কেনা শুরু হয়ে গিয়েছে তার। তো মাছগুলো হচ্ছে কেটে ধুয়ে দিয়েছিল, আমি এখন এগুলো প্যাকেট করে ফেলবো। আসার দিন সকালে তো হচ্ছে গরুর পায়ে রান্না করেছিলাম, রুটি বানিয়েছিলাম, ওগুলো কিছুই খাওয়া হয়নি টেনশনে, কারণ আদৌ গাড়ি পাবো কিনা বা গাড়ি পেলেও ঠিকঠাক মতো বাড়িতে আসতে পারবো কিনা এই টেনশনে আসলে খাওয়াই হয়নি। তো ওগুলো হচ্ছে আমরা সাথে করে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে রাতে ওটাই খেয়েছিলাম। তো তখন যে এসেছি তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু আমি গ্রামের বাড়িতেই আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।